আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগাণিতিক রাশির জগতের 155 পৃষ্ঠার একক কাজ এবং অন্যান্য সমাধানগুলো দেওয়া হয়েছিল, কিন্তু আমার কাছে কয়েকজন কমেন্টে জানিয়েছে, আপু প্লিজ জোড়ায় কাজের সমাধানটা একটু দিন, ম্যাম প্লিজ জোড়ায় কাজের সমাধানটা একটু দিন। তো সেই জন্য তাদের রিকোয়েস্টের জোড়ায় কাজের সমাধানটা আমি আবার দেওয়ার চেষ্টা করছি। জোড়ায় কাজটা কি আমরা একটু দেখি। একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লেখো। একাধিক চলক ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থী, আমরা তো আমাদের পূর্বের ক্লাসে বলেছি যে চলক ছাড়া কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি হবে না। তো একাধিক চলক ব্যবহার করে বলেছে, আমরা অবশ্যই একাধিক মানে দুটি চলক ব্যবহার করতেই হবে। যেমন এখানে দেখো 2x + 5, এখানে একটা মাত্র চলক আছে, এটাও কিন্তু একটা বীজগাণিতিক রাশি। এবার এখানে দুটি চলক আছে, এটাও কিন্তু বীজগাণিতিক রাশি। তো এখানে এটা ছাড়া বাকি সবগুলোতেই কিন্তু একাধিক চলক রয়েছে। এরকমভাবে আমাদের কি হবে, 10টি বীজগাণিতিক রাশি তৈরি করে খাতায় লিখতে হবে। তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত। জোড়ায় কাজ মানে দুজনে কাজ করবে, একজন আরেকজনের খাতার ভুল ত্রুটিগুলো চিহ্নিত করবে। আমরা কয়েকটা করছি, আমি 10টা পুরোপুরি করি নাই। আমরা একটা দুটা পারলে কিন্তু 10টা করা খুব বেশি কঠিন কিছু না। প্রথমজন মনে করো, প্রথমজনের হতে পারে 3x + 5, 10x 10xy + 5yz, আর 8x ভাগ 12y - 16z, 5x + 25y, 7y - 2z, 5z - 7y ডিভিশন c, ABCD + EFGH। মানে আমার অজানা রাশি থাকলে আমার বীজগাণিতিক রাশি, অজানা চলক। 8 নম্বর 8, 9, 10 আমি দিই না, 7টা পর্যন্ত আমি দিয়েছি। এভাবে 8, 9, 10 তোমরা নিজেরা করে নিতে পারবে আশা করি। দ্বিতীয় জনের খাতায় 5x - twice y, 2x + thrice y, 6x - thrice y, 6x + 10, 2x + 5y + 6z, 5a + 2b, 6a + 2b + 6। এক্ষেত্রে আমরা যদি পরস্পরেরটা বিনিময় করি, দেখাই, মনে করে এটা একজনের খাতা, এটা আরেকজনের খাতা। এখন একজন আরেকজনটা চেক করি যে সবার বীজগাণিতিক রাশিগুলো পারফেক্ট আছে কিনা, একাধিক চলক আছে কিনা। একাধিক চলক আছে, দেখো সবটাতেই কিন্তু একাধিক চলক রয়েছে। দ্বিতীয় জনের খাতায় আমরা খেয়াল করি একাধিক চলক রয়েছে। তাহলে যেহেতু দুটিতে একাধিক চলক রয়েছে, এটাতেও আমি 7টাই দিয়েছি। 8, 9, 10 নিজেরা অবশ্যই করে নিতে পারবা। যেহেতু 7টা করে দিয়েছি, এটার আলোকে তোমরা বাকি 3টা করে নিবা। 10টা বলেছে কমপক্ষে, আবার তোমরা চাইলে এর বেশিও করে নিতে পারো, 15টা 12টা নিজের ইচ্ছা মতো। জাস্ট আমরা যদি একটা রাশি তৈরি করতে পারি, বাকিগুলো তৈরি করা খুবই ইজি। একটা বুঝলে বাকিগুলো আর কোনো ব্যাপার না। এই জন্য আমি 7টা করে দিয়েছি, বাকিটা নিজেরা চেষ্টা করবা। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে কোথাও কোনো ভুল ত্রুটি খুঁজে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সবারই ঠিক আছে যে বীজগাণিতিক রাশি একাধিক চলক রয়েছে, সবটাতে দুটি করে চলক আছে। যেমন এখানে দুটি চলক আছে, একটি ধ্রুবক সংখ্যা আছে। এটা আমি ইচ্ছা করে দিয়েছি একটা ধ্রুবক সংখ্যা। এখানে এখানে আমরা একটা ভুল খুঁজে পাচ্ছি। দেখো এখানে যদি আমরা চাই, একটা ভুল পাচ্ছি, যেমন আমাদের হচ্ছে 6x + 10। এখন আমি দ্বিতীয় জনের খাতায় যদি খেয়াল করি, বলছে আমাদেরকে একাধিক চলক ব্যবহার করে 10টি বীজগাণিতিক রাশি। এখন আমার এখানে কিন্তু একাধিক, দ্বিতীয় জনের খাতায় যদি আমি এটাকে দ্বিতীয় জনের খাতা হিসাব করি, তাহলে এখানে এটা বীজগাণিতিক রাশি হয় নাই তাদের শর্ত মতে, কারণ তারা বলেছে একাধিক চলক ব্যবহার করতে। একের অধিক, আমার এখানে মাত্র একটি চলক ব্যবহার করা হয়েছে x। তাহলে এখানে একটা ভুল হয়েছে দ্বিতীয় জনের, যে 4 নংটা হচ্ছে গিয়ে তার বীজগাণিতিক রাশি। আমাদের এই প্রেক্ষাপট অনুসারে শর্ত মতে এটা হয় নাই, এটা ভুল। এখানে একটা চলক রয়েছে, আরেকটা চলক হয় নাই। আর বাকিগুলোতে আমরা খেয়াল করি, সবটাতে কিন্তু একাধিক চলক রয়েছে। এটাতে দুটি চলক আছে প্লাস একটি ধ্রুবক সংখ্যা রয়েছে। তাহলে 4 নাম্বারটা, দ্বিতীয় জনের খাতায় 4 নাম্বারটা ভুল। 4 নাম্বারটা কিন্তু বীজগাণিতিক রাশি হয়েছে, বাট এই শর্ত মতে হয় নাই, একটা চলক আরেকটা চলক নাই, এরকম কিন্তু আমরা আর এখানে একটা মিস্টেক আছে। আর কোথাও আমরা দেখতে পাচ্ছি না, মোটামুটি সবগুলাই ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা।
কোনো দিক দিয়ে যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলবা, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।